কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনকে সঙ্গী বানাই নেয়, কোরআনকে ভালোবাসতে পারে। ও ডাক্তার সাহেব, আপনি ডাক্তার হতে পারেন, কোরআনকে ভালোবাসেন। আপনি ফার্মাসিস্ট হতে পারেন, ফার্মেসি ব্যবসা করতে পারেন, আপনার ফার্মেসিতে একজিল কোরআন রাখেন। ও ডাক্তার সাহেব, আপনার চেম্বারে কোরআন রাখেন। ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনার অফিসে কোরআন রাখেন। ও কৃষক সাহেব, আপনার বাড়িতে একজিল কোরআন শরীফ রাখেন। প্রতিদিন উঠে এক পৃষ্ঠা হলো অন্তত তেলাওয়াত করেন। রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন এত দামি জিনিস, এত দামি কালাম, কেউ যদি এক অক্ষর পড়ে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা সওয়াব দান করেন। ডাক্তার বানানো বালা, ডাক্তারও দরকার আমাদের, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানানো বালা, ইঞ্জিনিয়ার টাকা দরকার আমাদের। তবে কোরআন রাখিয়া না কোরআন বাদ দিয়া? ওকে আপনারা কোরআন রাখিয়া না কোরআন বাদ দিয়া? আচ্ছা, আমরা স্কুল আর কলেজ যখন কোরআন রাখছেনি না বাদ দিলাইছে? খালি কাটতে এমন খাটা কাটছে, পরে আসিল নাম শুধু ইসলাম শিক্ষা। এটা আমরা জীবনে, আমরা যে সময় পড়ছি, আপনারা তো পড়ছই নই, আমরা যে সময় পড়ছি আমাদের বয়সে, ওই সময়ের নাম আছিল ইসলাম শিক্ষা। কিতা শিক্ষা? এখন ইসলাম শিক্ষারে বিগত সরকারে ইন্ডিয়ার পরামর্শ লইয়া 17 বছরের ফ্যাসিস্ট সরকারে ইন্ডিয়ার পরামর্শ লইয়া ইসলাম বাদ দিয়া নাম রাখছে নৈতিক শিক্ষা। কিতা শিক্ষা? কয় মানছে, কয় তোমরা ইসলাম খাটিয়া নৈতিক লাগাইছো, আর আমরা তোমরা দিল থেকে বাদ দিলাইছি। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। এখন দেখবেন জেনারেল ইসলামিক কেজিতে, ইসলামিক এডুকেশন সেন্টার গুলোতে হাজার হাজার ছাত্র, সেখানে অভিভাবকরা হাজার হাজার টাকা দিয়ে পড়ায়, এরপরও ফ্রি দিয়েও স্কুলে নিতে পারে না অনেক স্কুলে। ঠিক কিনা? ঠিক। পরিবর্তন করতে হবে, সিলেবাসে পরিবর্তন আনতে হবে। সিলেবাসে পরিবর্তন না এনে আপনি মুসলমানের দেশে রাম আর বামের শিক্ষা দিয়া মুসলমানের সন্তান আপনারা পাবেন না। যা আছে তাও ছুটে যাবে অচির ভবিষ্যতে তাও পাবেন না। সিলেবাস পরিবর্তন করুন, কারিকুলাম পরিবর্তন করুন, ইসলামকে কারিকুলামের ভিতরে রাখুন, ইসলাম শিক্ষাকে কারিকুলামের ভিতরে রাখুন, কোরআনকে কারিকুলামের ভিতরে রাখুন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের ইসলাম যদি স্কুল এবং কলেজের কারিকুলামে সিলেবাসের মধ্যে কোরআনকে সমন্বয় করে, ইসলামকে সমন্বয় করে, জেনারেল শিক্ষা এবং ইসলামের সমন্বয়ে একটা সুন্দর সিলেবাস তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে সেই শিক্ষাটাই হবে জাতীয় শিক্ষা, সেই শিক্ষাটাই হবে জাতীয় সিলেবাসের শিক্ষা, সেই কারিকুলামটাই হবে জাতীয় কারিকুলাম। কথা ঠিক কিনা? ঠিক। সাহিল সে লাগা দে মেরে अश्का सबीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। সকলে মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বীনি মাহফিল। কথা ঠিক কিনা? আমরা যদি এই দ্বীনি মাহফিলকে সাজাই সুন্দর করে, আমাদের অন্তরকে সুন্দর করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? এই মাহফিলটাকে সুন্দর হওয়ার জন্য আমরা যারা আছি দয়া করে সামনে চলে আসলে ভালো হয়। মুরব্বী বাবা জানলাম আর যুবক ভাই যারা আছে সবাই সামনে আসে, একটু কষ্ট করি। জাযাকুমুল্লাহু খাইরান।
আল্লাহ তাআলা আপনাদের শরীরের মধ্যে সুস্থতা দান করুন, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করুন। সকলে বলি আমিন। দুনিয়ার সবাই চায়, দুনিয়ার সবাই একটা ভালো বিজনেস করতে চায়, ঠিক কি না? দুনিয়ার সবাই চায় একটা ভালো বিজনেস, যেখানে কোটি কোটি টাকা লাভ হোক, কথা ঠিক কিনা? হ্যাঁ, একদিন আমি একজনকে বললাম, ভাইজান, বাহিরে থাকা অবস্থায়, ভাইজান, আমি তো দেশে প্রত্যেক 7-8 মাস পর পরই দেশে যাই, আবার 2 মাস 3 মাস 2.5 মাস থেকে আবার চলে আসি। আমি একটা বিজনেস করলে কোন বিজনেসটা করলে ভালো? লোকটাকে প্রশ্ন করলাম, জানতে চাইলাম। সে আমাকে বলল, আপনি যেহেতু প্রতি বছর দেশে যান, প্রত্যেক বছর যেহেতু দেশে সফর করেন, ভ্রমণ করেন, এই জন্য আপনাকে একটা সুন্দর বিজনেসের কথা বলবো, ব্যবসা। বললাম, এমন একটা ব্যবসার কথা বলবেন যে ব্যবসায় লস নাই। সে বলল, হুজুর, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, কোনো লস নাই। আমি বললাম, কোন ব্যবসা এমন যে ব্যবসার মধ্যে লস নাই, শুধু লাভ? ওই হুজুর, একটা ব্যবসা হলো বিদেশ থেকে যদি স্বর্ণ কিনে নিয়ে যান, দেশে নিয়ে যদি বিক্রয় করেন, প্রত্যেক বড়িতে দেখবেন 10-20 হাজার টাকা লাভ হচ্ছে। যদি 20,000 বড়িতে লাভ হয়, তাহলে যদি আপনি 10 বড়ি স্বর্ণ নিয়ে যান, 2 লক্ষ টাকা আপনি লাভ করতে পারবেন। আমি বললাম, এতে কি কোনো লস নাই? ওই লসও আছে, সম্ভাবনা আছে। 100-তে 100 বলতে পারবো না, 100-তে 100 বলতে পারবো না, শুধু লাভ হবে, লসেরও সম্ভাবনা আছে। আমি বললাম যে এই ব্যবসার মধ্যে লস, এটা আমি করবো না। এমন একটা ব্যবসার কথা বলেন যেই ব্যবসা 100-তে 100 লাভ হবে, সন্দেহ নাই। ওই হুজুর, আমার কাছে একটা ব্যবসা আছে, এরকম ব্যবসা যদি কেউ করে তাহলে তার কোনো লস নাই। আমি বললাম, কোন ব্যবসা? কয়েকটা বড় জায়গা কিনবেন, সেই জায়গার মধ্যে যদি 1000 বৃক্ষ লাগায় রাখেন, 10 বছর পরে 20 বছর পরে যদি বিক্রয় করেন, দেখবেন ভালো একটা প্রফিট আসছে, ভালো একটা লাভ আসছে, অনেক লাভ করতে পারবেন। আমি বললাম, তাতে কি লস নাই? গাছ যদি চুরে চুরি করে নিয়ে যায়, লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? গাছ যদি বড় না হয়, তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার সঙ্গে যদি কোনো পার্টনার থাকে, ওই পার্টনারে যদি 2 নম্বরই করিয়া কোনো কারণবশত 2 নম্বরই করে ফেলে, তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে দাদাই। আমি বললাম, এমন একটা ব্যবসার কথা বলতে হবে যেই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লসের কোনো লেশ নাই, লসের কোনো গ্রাণ নাই, লস হওয়ার কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব মানুষ একটা ব্যবসা করতে চায়, এই ব্যবসায় লাভ আর লাভ, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন একটা ব্যবসার কথা কি আপনি বলতে পারবেন পৃথিবীতে আছে দি? এমন ব্যবসা আছে দি যে ব্যবসার লস লস নাই? এরকম আছে দি? না না না, এরকম কোন ব্যবসাই নাই। 100-তে 100 বলতে পারবেন না লাভ হবে, যে কোনো কারণবশত লস হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা ব্যবসা আছে, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ 3টা ব্যবসার কথা বলছেন। এই 3টা ব্যবসা যদি আপনি করেন, এতে লস নাই। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, এতে লস নাই, শুধু লাভ আর লাভ, শুধু কল্যাণ আর কল্যাণ। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।
কয়টা ব্যবসা? শুনবেন তো ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ, কষ্ট করে থাকবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 3 ব্যবসার কথা আমি বলবো, যেই 3 ব্যবসায় শুধু লাভ আর লাভ লস নাই, যে 3 ব্যবসার সম্পর্কে আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যে 3 ব্যবসার সম্পর্কে রব্বে কারীম বলছেন এমন একটা ব্যবসা লান তাবুর, তাতে কোনো লস নাই, তাতে কোনো ধ্বংস নাই, ক্ষতি নাই। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 ব্যবসা, আপনি তাকলেও 3 ব্যবসা বলবো, গেল 3 ব্যবসার কথাই বলবো, টাকা না টাকা এটা আপনার ইচ্ছা। তবে যেই উঠিয়া উঠিয়া মাহফিলকে নষ্ট করবেন, আমরা বদুয়াও দেব না, আপনার জন্য দোয়া করব, কিন্তু মাহফিল নষ্ট হওয়ার কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। জরুরতের কারণে যদি আপনি যেতেই হয়, চুপচাপ চলে যান, এখনই চলে যান, তবে এমন একটা পজিশনে বসেন যেখানে মাহফিলে বসলে মাহফিলের সৌন্দর্যতা নষ্ট না হয়। সমস্যা নাই, আমি সামনে গিয়ে বলবেন, এটা হইলে আরো অসুবিধা আমি ঠিক আছে বলছিলাম। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 3টা ব্যবসার কথা বলছেন। কয়টা ব্যবসা? 1 নাম্বার ব্যবসার নাম কিরাআতুল কুরআন। বলেন সকলে জোরে সুরে বলেন, 1 নাম্বার ব্যবসার নাম কি? বলবেন হুজুর এটা কোন ব্যবসার কথা বললেন? ব্যবসা তো শুনলাম ফার্ম দেওয়া, মুরগির ফার্ম দেওয়া এটা ব্যবসা, ইলেকট্রিক দোকান দেওয়া এটা ব্যবসা, ঔষধের দোকান দেওয়া এটা ব্যবসা। আপনি এমন আনকমন ব্যবসার নাম বললেন কেন? আমি বলবো আমি বলি নাই, এই ব্যবসার নাম স্বয়ং আপনার আমার রব আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন। আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য একটা খেজুরের গাছ রোপণ করে দেন। আর জোরে বলেন খেজুর গাছ কোন ধরনের খেজুর গাছ? বাংলাদেশের খেজুর, যেটা খেজুর হয় না ওইটা? সৌদি আরবের খেজুর গাছ, ঠিক কিনা? না 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 না, বাংলাদেশের খেজুর গাছের প্রশ্নই উঠে না, এটা তো আখামাক। এই খেজুর গাছে না আসে খেজুর, না আসে ভালো রস। সৌদি আরবের খেজুর বড় বড় খেজুর, ওই সৌদি আরবের খেজুর গাছ হতে পারে না? না না, আল্লাহর নবী বলছেন, আমি বলি নাই। নবীজি বলছেন জান্নাতের খেজুর গাছ দুনিয়ার খেজুর গাছের মতো নাম, দেখতে রূপ আর আকৃতিতে এক হলো, কিন্তু মূল কাণ্ডটা ভিন্ন। আল্লাহর নবী বলেন লাইসা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন ওয়া ফিদ্দা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে। জান্নাতের ভিতরে যত বৃক্ষ আছে, যত গাছ আছে, প্রত্যেকটা গাছ দুনিয়ার গাছের মতো না। প্রত্যেকটা বৃক্ষ হলো তার মূল কাণ্ডটা, শাখাটা হলো স্বর্ণের। আর জোরে বলেন না। আচ্ছা আপনার বাড়ি যদি স্বর্ণের গাছ থাকে তাহলে আপনার এলাকার সবচেয়ে বড় লোক, ঠিক কিনা? আচ্ছা কোন চাই না আমরা শ্রীমঙ্গল, সারা শ্রীমঙ্গলের ভিতরে যারা বড় লোক আছে এরা খেউর বাড়ি একটা স্বর্ণের গাছ আছে নাই? তেন কি যার বড় লোক?
স্বর্ণের গাছ নাই, স্বর্ণের কাপ প্লেট পাওয়া যায় না, একটু দুজন মিলে আপনার কেউ যদি স্বর্ণ দুই পরে কিনতে, হাতে যে মহিলার স্বর্ণ তাকে দেখাই তার পিছনে পিছনে দৌড়ায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্য বাবা চান রাহমাতুল্লিল আলামিন বলছেন, জান্নাতের ভিতরে যত গাছ আছে প্রত্যেক গাছের মূল কাণ্ড হবে স্বর্ণের অথবা রূপার। কত বড় হবে জানেন? কত বড়? আমার আপনার বাড়ির খেজুর গাছ কত বড়? এক হাত দিলে ধরা যায়, ঠিক কিনা? হ্যাঁ। আর ছায়া কতটুকু? ছায়া তো 5 ফুট বা 6 ফুট, ঠিক কিনা? এর চেয়ে বেশি বড় হয়নি। আচ্ছা, সারা সিলেটের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে কেউ দেখাইতে পারবা নি যে একটা খেজুর গাছ আছে বা একটা গাছ আছে, বট গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, যে কোনো ধরনের গাছ এত বড়, এত বড় যে আপনি একদিন হাঁটলেও এর ছায়া শেষ হইতো না, এরকম গাছ দেখাইতে পারবা নি? দেখাইতে পারতা নাই, পারতা নাই। সৌদি আরব আছে নি, আমেরিকাত আছে নি, লন্ডন আছে নি? না 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 না। আল্লাহর নবী বলেন, জান্নাতের গাছের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা সানাতিন লা ইয়াকতাউহা। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ভিতরে খেজুর গাছ এরকম একটা খেজুর দিবেন। কিছু কিছু গাছ এরকম আছে যেই গাছের ছায়া এত লম্বা, ছায়া এত লম্বা, এত প্রশস্ত, এত লম্বা। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন পুরা আরোহী ব্যক্তি যদি ওই গাছের ছায়াকে অতিক্রম করার জন্য ছায়ার এক মাথা থেকে দৌড়া শুরু করে অপর মাথায় যাইতে চায়, রাহমাতুল লিল আলামিন বলেন 100 বছর শেষ হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো শুনেন ভালো করে, এই যে কতটুকু ছায়া বললাম, আমার আপনার বাড়িতে গাছ লাগাইছে আম গাছ, আপনার বাড়িতে জাম গাছ লাগাইলেন, গাছটা বড় হইলো, ডালপালা দিল, প্রতিবেশীর বাড়িতে যায়নি না? যায় না? যায়। তাহলে প্রতিবেশীর বাড়িতে যে ডালটা গেছে ওইখানে তো ছায়া পড়ছে নি না? তাহলে এই জায়গার মালিক আপনি নি? আপনি না, কিন্তু ছায়াটাও আরেকজনের মালিকানা করছে। রাহমাতুল লিল আলামিন কোরআন এবং সুন্নাহর ভাষ্য অনুযায়ী ওই গাছের ছায়া যতটুকু যাবে সবগুলো এরিয়ার মালিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর জোরে বলেন না সুবহান। বলছিলাম 3টা ব্যবসার কথা বলবো, শর্ট করে বলবো, লম্বা করব না। 1 নাম্বার ব্যবসার নাম হলো কিরাআতুল কুরআন। কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনকে সঙ্গী বানাই নেয়, কোরআনকে ভালোবাসতে পারে, ও ডাক্তার সাহেব আপনি ডাক্তার হতে পারেন, কোরআনকে ভালোবাসেন, আপনি ফার্মাসিস্ট হতে পারেন, ফার্মেসি ব্যবসা করতে পারেন, আপনার ফার্মেসিতে একজিল কোরআন রাখেন, ও ডাক্তার সাহেব আপনার চেম্বারে কোরআন রাখেন, ও ইঞ্জিনিয়ার সাহেব আপনার অফিসে কোরআন রাখেন, ও কৃষক সাহেব আপনার বাড়িতে একজিল কোরআন শরীফ রাখেন। প্রতিদিন উঠে 1 পৃষ্ঠা হলো অন্তত তেলাওয়াত করেন। রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন এত দামি জিনিস, এত দামি কালাম, কেউ যদি 1 অক্ষর পড়ে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা সওয়াব দান করেন। আর জোরে বলেন না। আচ্ছা, বাংলাদেশ নাই, পৃথিবীতে এমন কোন বই আসেনি যে বই পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা সওয়াব আসেনি? না না না, আল্লাহর নবী বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি
ফালাকুল হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ তাআলা আল্লাহর কোন বান্দা যদি কোরআনের একটা অক্ষর পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দান করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি একটা উদাহরণ দিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছেন। কি এক্সাম্পল? আল্লাহর নবী বলেন যে কোরআন শরীফের সূরা ফাতিহার পরে কোন সূরা? যে বাকারা। সবাই বলি কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারার প্রথম আয়াতে 3টা অক্ষর আছে। তো অনেকেই ভাবতে পারে 3টা অক্ষর মিলে হয়তো একটা অক্ষর। এই জন্য নবীজি বলেন আলিফ লাম মিম। আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, এই 3টা অক্ষর মিলে একটা অক্ষর। একথা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি কোরআনের আয়াত হিসেবে আলিফ লাম মিম পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা সওয়াব দান করেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা পড়নেওয়ালার সওয়াব, পড়নেওয়ালা হইছে। কারণ আমি যদি তেলাওয়াত শুনি তো আমার সওয়াব আসেনি? আসেনি? কোরআনের লাভ না লস? পড়লে লাভ, শুনাইলে আরেকজন শুনলে সম পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলে। একজন পড়িয়া সওয়াব পাইল 30, আমি শুনিয়া সওয়াব পাইলাম 30। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে যত সওয়াব পাই, আমরা শোনার কারণে তত সওয়াব পাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, অথবা পড়তে পারি কিন্তু আমার একটা ছেলে আছে, তারে কোরআন পড়াইতে চাই, কোরআন শিখাইতে চাই। তাহলে পড়লে তো তার লাভ, আমার লাভটা কি? আমি তো বাবা, আমি মাদ্রাসায় ভর্তি করলাম, আমি তো বাবা, আমার লাভটা কি? আমার লাভ আছে না নাই? যে আব্বা আর আম্মায় পড়াইরা, আপনার আব্বা বাড়িতে কল আছেন কিতা? আর জোরে হই আম্মা আছেন না নাই? ও আমার মা, ভালো করে শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্বা এবং আম্মা দুইজনকে একটা সুসংবাদ দিছেন। কি দিছেন? কারে দিছেন? আব্বার একলা না খালি আম্মার একলা? না, আব্বারও দিছেন আম্মারও দিছেন। সবাই হোক আব্বা আম্মা দুইজন দিছেন। সুবহানাল্লাহ। কিতা লাভ, কিতা লাভ? সিলেটি ভাষায় কিতা লাভ, আর শুদ্ধ ভাষায় কি লাভ? ঢাকারা আসে বলে কি লাভ, ঠিক কিনা? ও আমার বৃদ্ধ বাবা জান, শুনেন, ভালো করে শুনেন। আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইলাম, সে কোরআন শিখলো। আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াইলাম, সে কোরআন শিখলো। এই হাজারা খাতুন এই মাদ্রাসায় আমার ছোট্ট বাচ্চাকে দিলাম। কিছু মানুষে মনে করে লস, ঠিক কিনা? না রে বা, ডাক্তার বানাইলে খুব ভালা, ইঞ্জিনিয়ার বানাইলে খুব ভালা, প্রফেসর বানাইলে খুব ভালা। ও ঠিক আছে, বালা, ডাক্তার বানানো বালা, ডাক্তারও দরকার আমাদের, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানানো বালা, ইঞ্জিনিয়ার টাকা দরকার আমাদের। তবে কোরআন রাখিয়া না কোরআন বাদ দিয়া? আপনারা কোরআন রাখিয়া না কোরআন বাদ দিয়া? আচ্ছা, আমরা স্কুল আর কলেজ যখন কোরআন রাখছেনি না বাদ দিলাইছে? খালি খাটে, কাটতে 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 এমন খাটা কাটছে, পরে আসিল নাম শুধু ইসলাম শিক্ষা।
যে আমরা জীবনে আমরা যে সময় করছি, আপনারা তো করছই নই, আমরা যে সময় করছি আমরা বয়সে, ওই সময়ের নাম আছিল ইসলাম শিক্ষা। কিতা শিক্ষা? এখন ইসলাম শিক্ষারে বিগত সরকারে ইন্ডিয়ার পরামর্শ লইয়া 17 বছরের ফ্যাসিস্ট সরকারে ইন্ডিয়ার পরামর্শ লইয়া ইসলাম বাদ দিয়া নাম রাখছে নৈতিক শিক্ষা। কিতা শিক্ষা? কয় মানছে কয় তোমরা ইসলাম খাটিয়া নৈতিক লাগাইছো, আর আমরা তোমরা রে দিল থেকে বাদ দিলাইছি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এখন দেখবেন জেনারেল ইসলামিক কেজিতে, ইসলামিক এডুকেশন সেন্টার গুলোতে হাজার হাজার ছাত্র, সেখানে অভিভাবকরা হাজার হাজার টাকা দিয়ে পড়ায়, এরপরও ফ্রি দিয়েও স্কুলে নিতে পারে না অনেক স্কুলে। ঠিক কিনা? ঠিক। পরিবর্তন করতে হবে, সিলেবাসে পরিবর্তন আনতে হবে। সিলেবাসে পরিবর্তন না এনে আপনি মুসলমানের দেশে রাম আর বামের শিক্ষা দিয়া মুসলমানের সন্তান আপনারা পাবেন না। যা আছে তাও ছুটে যাবে অতীত ভবিষ্যতে, অচির ভবিষ্যতে তাও পাবেন না। সিলেবাস পরিবর্তন করুন, কারিকুলাম পরিবর্তন করুন, ইসলামকে কারিকুলামের ভিতরে রাখুন, ইসলাম শিক্ষাকে কারিকুলামের ভিতরে রাখুন, কোরআনকে কারিকুলামের ভিতরে রাখুন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের ইসলাম যদি স্কুল এবং কলেজের কারিকুলামে সিলেবাসের মধ্যে কোরআনকে সমন্বয় করে, ইসলামকে সমন্বয় করে, জেনারেল শিক্ষা এবং ইসলামের সমন্বয়ে একটা সুন্দর সিলেবাস তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে সেই শিক্ষাটাই হবে জাতীয় শিক্ষা, সেই শিক্ষাটাই হবে জাতীয় সিলেবাসের শিক্ষা, সেই কারিকুলামটাই হবে জাতীয় কারিকুলাম। কথা ঠিক কিনা? ঠিক। এই কথাগুলো বুঝতে হবে। আমি সৌদি আরবে প্রতিটি প্রতিষ্ঠানে আমি অনেক প্রতিষ্ঠানে গিয়েছি। সেখানের বাচ্চারা ভালো ইংলিশ বলতে পারে, ভালো আরবি বলতে পারে। আল্লাহু আকবার বলে। ভালো ইংলিশ বলতে পারে, ভালো আরবি বলতে পারে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে বিদ্বেষ না, কারণ আমি নিজেও একজন ইউনিভার্সিটিতে পড়েছি। আমার বিদ্বেষ থাকার কথা না। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে 80% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে ইসলাম শিক্ষাকে বাদ দিয়া নৈতিক শিক্ষা লাগাইলেন। ইসলাম শিক্ষা তো নাই, সামান্য একটুকু ছিল, এরপরও ওইটারও বাদ দিয়া দিছেন, নাই লাগাইছেন নৈতিক শিক্ষা। ইন্ডিয়ার পরামর্শে, ভারতের পরামর্শে, দাদা বাবুদের পরামর্শে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ আপনাকে দাদা বাবুর দেশেই পাঠায় ছাড়ছে। কথা ঠিক কিনা? বুঝতে পারছেন? আপনি শাপলা চত্বরে হাফেজে কোরআনদেরকে হত্যা করলেন 2013 সালে। এগুলো লম্বা, এগুলো মনে করলে আপনারা মনে করেন রাজনীতি আলোচনা করতেছে। এগুলো রাজনীতি না। মুসলমানের রক্তের দাম পৃথিবীতে বেঈমান কাফেরদের কাছে মুসলমানের রক্তকে তারা রক্তই মনে করে না। কথা ঠিক কিনা? মুসলমানের বাচ্চাকে বাচ্চাই মনে করে না। ফিলিস্তিনে দেখছেন আপনারা, মুসলমানের বাচ্চাকে বাচ্চা মনে করে না, মুসলমানের মেয়ে সন্তানকে মেয়ে সন্তান মনে করে না, মুসলমানের রক্তকে তারা রক্ত মনে করে না, মুসলমান মা বোনের ইজ্জতকে ইজ্জত মনে করে না। এই হায়নার দলেরা, কাফের কুখ্যাত এই সমস্ত অমুসলিম যারা মুসলমানদের রক্তকে রক্ত মনে করে না, মুসলমানের ইজ্জতকে ইজ্জত মনে করে না, এই সমস্ত দাদা বাবুদের পরামর্শে যারাই ভবিষ্যতে চলতে থাকবে, বাংলাদেশের মানুষ একটা সবক দিছে, ভবিষ্যতেও সবক দেওয়ার জন্য কোটি কোটি যুবক প্রস্তুত আছে। কথা ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রমজানের আগের রমজানে ছাত্ররা একটা আয়োজন করার চেষ্টা করেছিল, কোরআন মাহফিল, কোরআন তেলাওয়াতের মাহফিল, গজল সন্ধ্যা। তারা বন্ধ করে দিয়েছিল। ইউনিভার্সিটির ভিতরে ইসলামিক মৌলবাদীদের কোন কাজ চলবে না। কোরআন তেলাওয়াত, কোরআন রিসাইটেশন প্রোগ্রাম বন্ধ, গজল সন্ধ্যা বন্ধ করে দিয়েছে। আল্লাহর কি হুকুম? এগুলো এখন ইসলামপন্থীদের হাতেই চলে এসেছে। আওয়াজ দেওয়া বলে আল্লাহু আকবার। বলছিলাম কিরাআতুল কোরআন পড়লে আব্বা আম্মার লাভটা কি? আব্বা আম্মার লাভ আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ইমাম হাকিম নিসাবুরি
তার বিখ্যাত কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইনের ভিতরে ইমাম মুসলিমের সত্য অনুপাতে একটা হাদিস নিয়ে আসছেন। আব্বা আম্মার লাভটা কি? আব্বা আম্মার এক নাম্বার লাভ, কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ শুধু বাংলাদেশের মানুষ নেই, শুধু ইন্ডিয়ার মানুষ নেই, শুধু পাকিস্তানের মানুষ নেই, সারা পৃথিবীতে এখন বর্তমানে 700 কোটি মানুষ। যদি বর্তমানে 700 কোটি হয়, আরো 100 বছর আগেও এরকম ছিল 600 কোটি, এর আগে ছিল 500 কোটি। এইভাবে মানুষ মানুষ আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এসেছে, আবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। আর ওই মাঠের নাম হাসরের মাঠ। হাসরের মাঠে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা, কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের আলেমকে আল্লাহ তাআলা, কোরআনের আলেমের আব্বা আম্মা কাকে বলেন? কাকে? কোরআনের কারির আব্বা আম্মা, কোরআনে হাফেজের আব্বা আম্মা, কোরআন পড়নেওয়ালার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা ডেকে আনবেন, আনিয়া বলবেন, আয় আয়, কিয়ামতের দিন তোর বড় সম্পর্ক ছিল কোরআনের সাথে, কোরআনকে এত ভালোবাসতে, কোরআনকে এত পছন্দ করতে, এত মহব্বত করতে, আয় আয় তুই আমার কাছে আয়, তোকে আজকে আমি এত সম্মান দিব। যারা কোরআন পড়ায় নাই তারা শুধু শুধু আজকে আফসোস করবে। কি সম্মান দিবেন? আল্লাহর নবী বলেন, মান কারাল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো, কোরআন মোতাবেক জিন্দেগি চালাইলো, তাকে তো আল্লাহ দিবেন। তাকে কি দিবেন বলতেছি, কিছু পরেই বলতেছি, তাকে কি দিবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার আব্বা এবং আম্মাকে আল্লাহ তাআলা নূরের তাজ, নূরের কিসের তাজ? মুকুট চিনেননি? বিয়ার সময় বিন্দুর খালি, আমরা দেশে কোন সময় বিন্দু? বিয়ার সময়। এরপরে আর কেউ বিন্দুন না। যদি বিন্দে আমি আজকে একটা আইতাম মুকুট, চিহ্নিত আপনারা হইলেন কিতাবে আদায় চিহ্ন পাওয়া যাইছে, ঠিক কিনা? কিন্তু বিয়ার সময় সুন্দর করে মুকুট পিন্দায়, আর মুকুট পিন্দার পরে আপনি যখন কেউ যায়, কিন্তু 500 জন বরযাত্রী লইয়া যাই নি, না কেউ 100 জন, এটা পরে বয়ান, এটা আজকে বয়ান নাই। ধরি লাগায় 100 জন বরযাত্রী লইয়া গেছেন, 10টা গাড়ি কিন্তু 10টা, আর এনার মাথা তো কিন্তু বিয়ার মুকুট। খালি বিয়ার মুকুট নাই, গায়ের মধ্যে একটা দামি জুব্বা, দামি একটা বিয়ার কুট লাগাইন, বিয়ার, ঠিক কিনা? ডিজাইন করা। আর 10টা গাড়ি, সামনে রাখছেন 4টা গাড়ি, পিছনে রাখছেন 5টা গাড়ি, আর একটা রয়েছে মোট 9টা গেল আর একটা গাড়ি। ওই গাড়ির মধ্যে সুন্দর করে ফুল সজ্জা করিয়া, ফুল লাগাইন, সামনে ফুল, পিছনে ফুল, গাড়িরে সুন্দর করে সাজাইয়া ওই গাড়ির ভিতরে খেয়ে ঢুকই, জামাই বাবু ঢুকই। এখন জামাই বাবু লামার পরে গিয়া কন্যার বাড়ি যাওয়ার পরে 100 জন মানুষ লামন গাড়ি থেকে লাইমে একসাথে রওনা দিছইন, গিয়া প্যান্ডেলের ভিতরে ঢুকবা। আচ্ছা কোনছেন জামাই চিনা যায় না? চিনা যায়, এমনি চিনলা? ও বুঝিলেছি, মাথাত মুকুট লাগাই, এটা কি তার মুকুট? কয় বিয়ার মুকুট। কয় এই কিতা? কয় জামাই। ছোট বাচ্চারে কয় জামাই দেখছত নি? কয় দেখছি। কয় 100 জন বরযাত্রীর মাঝে তুই চিনলে কেমনে? কয় জামাইয়ের মাথার মাঝে মুকুট লাগাইল, বিয়ার মুকুট লাগাইল, সবাই এনে সম্মান দেয়, একটা চেয়ার সুন্দর করে সাজাইছ, আর কেউ গিয়া বইতে চাইলে বইতে দেন না, দেননি?
চেয়ারম্যান সাহেব আইলে দেননি, চেয়ারম্যান সাহেব এই দিন আপনি কেন নাই, আপনি অনুভব বাংলা চেয়ার দিয়ে সামনে অনুভব। এটা কেন কয় আজকে তারে সম্মান দিতে হবে, বরকে সম্মান দিতে হবে, তার মাথায় মুকুট, যার মাথায় মুকুট সেখানে বসবে, যার মাথায় মুকুট না সেখানে বসতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা কিছু নূরের মুকুট বানাইবা। দুনিয়ার মুকুট কিতা কাফরর কে, আর আখিরাতের মুকুট এটা মুকুট স্বাভাবিক মুকুট না। দাউহু কাদাউই শামসিস সামা, আল্লাহর নবী বলেন সেই মুকুট সূর্যের আলোর মতো উজ্জ্বল হবে। সূর্যের আলো যেভাবে উজ্জ্বল দেখা যায়, জলজলি করে চমকাইতে থাকে, ওই মুকুটটা চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, এই মুকুট আর কাউকে দিবে না। এই যে কোরআন পড়নেওয়ালা আছে না, তার আব্বার আম্মারে লইয়া, তার আব্বার মাথার মাঝে একটা মুকুট দে, তার আম্মার মাথার মাঝে একটা মুকুট দে। আর একটু জোরে বলেন না সুবহান। এত বড় মুকুট পাওয়ার পরে, আচ্ছা আপনার মুকুট যার মাথাতে নিতে কন্যা পাইবা, ঠিক কিনা না, আর ওজন কন্যা পাইবা। হ্যাঁ বুঝরানি, আমার উদাহরণটা বুঝরানি। মুকুট যার মাথা এই নই কন্যা পাই, কিয়ামতের দিন যার মাথাত মুকুট এই জান্নাত পাইবা। সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন। শুধু তাই না, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর দাউহু কাদাউই শামসিস সামা। এরপরে আল্লাহর নবী আরো পরে বলেন, শুধু মুকুট না, মুকুট না, হুল্লাতাইন, দুইটা দামি পোশাক আব্বার আম্মারে পরিধান করাইবা। বিয়ার দিন খালি মুকুট পইরা যাইবনি না, সাথে সেলোয়ার থাকে দামি খাইছো না, হ্যাঁ, আর একটা সুজুতা, দামি সুজুতা না নি, বালা টিকিন গিয়া দামি একটা সুজুতা, আর সুন্দর একটা কোট লাগাই নিনি, হ্যাঁ, বিয়ার ড্রেস লাগাই। আর মহিলাদেরকে, মহিলাদের কিতে কিতে হয় লেহেঙ্গা, এটা দেয়নি না, না আরো বহুত ধরনের ড্রেস দিয়া করবা, ইনদের সাজাও। আল্লাহ তাআলা বলবা, এই কুরআন রাব্বা, এই কুরআন পড়নেওয়ালা রাব্বা, এই কুরআনের হাফেজ রাব্বা, এই কুরআন পড়নেওয়ালা রাব্বা, এই কুরআন শিখানেওয়ালা রাব্বা, এই কুরআন শিখনেওয়ালা রাব্বা, এই কুরআন পড়ানেওয়ালা রাম্মা, এই কুরআন পড়নেওয়ালা রাম্মা। আজকে খালি মুকুট পরাইলে হইতো না, যাও যাও জান্নাত থেকে দামি দামি পোশাক আনিয়া, দামি দামি শাড়ি আনিয়া তারারে পরিধান করাও। আর জোরে বলেন না সুবহান। শুধু লাভ না লস, লাভ না লস। এখন এমনি যদি আপনারে দরিয়া, এখন যদি দরিয়া আপনারে মুকুট ফুন্দাইয়া টুব্বা লাগাইয়া আপনারা যদি লইয়া যায়, তাহলে আপনার মনে মনে একটা প্রশ্ন আইব, লম্বা মুকুট ফিন্দাইছে, সবকিছু ঠিক আছে, পাগড়ি টাগড়ি বান্ধাইয়া আপনারা যদি অন্যান্য বসাই আপনার এই চেয়ারের মধ্যে বসার পরে আপনি আমারে কইবা, হুজুর মুকুট ফিন্দাইলা কেনে, এত দামি ড্রেস ফিন্দাইলা কেনে, পাগড়ি বান্ধাইলা কেনে, কারণটা কি? তা কথা ঠিক কিনা? কিয়ামতের দিন আব্বা আর আম্মা ডাক দিয়া বলবেন, ও রব্বে কারীম, আমার তো জানা নাই এত দামি মুকুট কিভাবে আমি পাইলাম, এত দামি মুকুটের মালিক কিভাবে হলাম, এত দামি ড্রেসের মালিক কিভাবে হলাম। আল্লাহ তাআলা বলবেন, বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান কোরআন পড়ার কারণে, কোরআনের হাফিজ হওয়ার কারণে, কোরআনের আলিম হওয়ার কারণে স্বয়ং আমি আল্লাহ তোমাকে এরকম দামি মুকুট আর ড্রেস পরাইয়া কোটি কোটি মানুষের সামনে সম্মানিত করলাম। আর সুরে বলেন সুবহান।
আচ্ছা, আব্বা আম্মার লাভ যদি হয়, লজিং মাস্টারের লাভ নাই? লজিং মাস্টারের লাভ আছে না নাই? লজিং মাস্টার চিনেন নি? জিন খাবাই, আবিষ্যাপ ছেলেরে 3 বেলা খাবাই, আর ওজনে মহিলায় কষ্ট করে রান্ধন 3 বেলা আর খাবাই। লাভ আছে না নাই? আছে নি? নাই একলা ইন জান্নাতে যাইবা কি? আবিষ্যাপ একলা একলা যাইবা কি? আর আপনি অমৃত দেখলা আবিষ্যাপ কে জান্নাতের গেটের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, আপনার ঘরে এক বেচারা সারা জিন্দেগি লজিং খাইয়া খাইয়া বড় হইছেন, বড় আলেম হয়ে গেছেন, এখন বড় বক্তা হয়ে গেছেন, বড় মুফাসসিরে কোরআন হয়ে গেছেন। একদিন আপনি শ্রী মঙ্গল গেছেন, গিয়া দেখা যায় এইনর আপনার সামনে সামনি, এই আপনি আপনার সামনে সামনি একজন আপনার দেখছেন, ইন ফান্সি রেস্টুরেন্ট একলা মাই দিবানি, আমাইবানি কেন আমাইতা না? না না না, আজকে বানসি রেস্টুরেন্টে একলা ঢুকবো না। কেন? ভাই আপনার কাছেই তো খাইলাম, আপনার ঘরে খাইয়া বড় হইলাম, আজকে হাজার হাজার কোটি কোটি টাকা আমি ইনকাম করি পাই, মানুষ আমাকে ভালোবাসে, মহব্বত করে, সম্মান করে। ও লজিং সাহেব, ও লজিং মাস্টার সাহেব, আজকে আমি ফান্সি রেস্টুরেন্টে একলা খাইতাম না, আউকা আপনি ফান্সি রেস্টুরেন্ট গিয়া আপনারে দামি দামি জিনিস খাওয়াইবা, পারলে আবার এমবিত লইয়া গিয়া ভালো দামি জিনিস দিয়া দিবা খেদে। আপনারে বলতাম না, কিতা বলতাম না? দুনিয়া যদি যেই মানুষটা ভুলবে না, কিয়ামতের দিনও সেই মানুষটা আপনাকে ভুলবে না। আপনি যে মাদ্রাসায় দিলেন, আপনি যে জাজিং খাওয়াইলেন, আপনি যে সহযোগিতা করলেন, সাদাকা করলেন, দান দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, একটা বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেন আলেমকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে যাও যাও, জান্নাতে প্রবেশ করো। আলেম জান্নাতে যাবে না, একবার পিছনে তাকায়, আবার সামনের দিকে তাকায়, বা জান্নাতে ঢুকতাম নি, আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা, তোরে বললাম জান্নাতে যা, জান্নাতে যা। কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল, তারা আমার কাছে আবদার করতেছে জান্নাতে যাওয়ার জন্য, আর তোকে সার্টিফিকেট দিয়ে দিলাম যে তুই জান্নাতের ভিতরে চলে যা, ঢুক, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ কর। তুই কেন জান্নাতে প্রবেশ না করে পিছনের দিকে তাকাস? ভাই আল্লাহ, যাদের ঘরে খাইয়া খাইয়া বড় হইলাম, যাদের টাকায় বড় হইলাম, যে এলাকার মানুষের সহযোগিতা পাইয়া বড় হইলাম, যে এলাকার মানুষের সহযোগিতায় মাদ্রাসা চললো, যে এলাকার মানুষ নিজের আপন নিজের পকেটের টাকা খরচ করিয়া আমাকে চা খাওয়াইলো, পান খাওয়াইলো, 3 বেলা খাওয়াইলো, আবার নিজের পরিশ্রমের টাকা থেকে কিছু কিছু টাকা আমাকে মাদ্রাসায় দান করলো। আল্লাহ গো, আজকে তাদেরকে রেখে কিভাবে যাই? হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ তাআলা বলবেন, যা এই কাতারের ভিতরে ঢুক, যাদেরকে তুই চিনস এবং যাদেরকে ইচ্ছা, যাদেরকে তোর ভালো লাগে, সবাইকে নিয়ে তুই আজকে জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ। এই ব্যবসা লাভ না লস? লাভ না বেশি লাভ? হ্যাঁ, আচ্ছা, এক ব্যবসার কথাই 1 ঘন্টা গেছে, আর 2 ব্যবসা রয়েছে, শর্ট করে কইলেই শুধুমাত্র পড়লে আপনার আব্বা আম্মার লাভ, লজিং মাস্টারের লাভ, পাড়া প্রতিবেশীর লাভ, দান করনেওয়ালার লাভ, কিন্তু পড়নেওয়ালার লাভটা কিতা কইছিনি? পড়নেওয়ালার লাভ বলছিনি? শুধু একটা হাদিস বলবো, এরপরেই 2 নম্বর ব্যবসা, এরপরেই 3 নম্বর ব্যবসা, এরপরেই ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এরা এরা যাই ভাগে হাত তুলি লওকা, এখনই হাত তুলি লওকা। এটা বলা হাফ এনার্জি স্কুলের মাঝে দেখবা, একটা হাফ টাইম, এরপরে আপনারা এখানে একটা ফ্রি, যাওয়ার ইচ্ছা যারা এরা যাবে কি, কিন্তু পরে আবার যাইতে পারতা নাই, কিন্তু ওকে ইনশাআল্লাহ যাইতাম না। পড়নেওয়ালার লাভটা কিতা? একটা মাত্র হাদিস বললো, আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন।
সব বর্ণনা করছেন কে? আল্লাহ তাআলা আমাদের নবীরে সব জানাইয়া দিছেন, অনেক বেশি জানাইয়া দিছেন। আর সব কিছু আমাদেরকে কে জানাইছে? কে জানাইছেন? আমাদের নবী। কে জানাইছেন? আমাদের নবী। সবাই বলেন কে জানাইছেন? বেশি জানাইছেন। এই জন্য আমাদের নবী রহমত। এই জন্য আমাদের নবী কি দা রাহমাতুল লিল আলামিন। দেখছেন কোরআন ও রহমত। এক জায়গাতে আল্লাহ এখন কোরআন রহমত, আর এক জায়গাতে আমরা নবীরও কইছেন রহমত। সুবহানাল্লাহ কইন না? আল্লাহ কি বলেন কোরআন সম্পর্কে একটা আয়াত কইলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কোরআন রহমত। কোরআন কি? আরেক আয়াতের ভিতরে আমাদের নবীকে আল্লাহ রহমত বলছেন। আমাদের নবীকে আল্লাহ বলছেন রহমত, বলছেন না? কি বলছেন? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবীজি আপনাকেও আমি রহমত স্বরূপ পাঠাইছি। সেই রাহমাতুল লিল আলামিন বলেন কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, কোরআনের হাফেজকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। আজকে তুমি পড়ো, কিয়ামতে তুমি দুনিয়ায় থাকতে পড়তে কিন্তু কিছু বুঝতে না, কোন সওয়াব যে পাচ্ছিলে জানতে না, ফায়দাটা দেখতে না। আজকে তুমি কোরআন পড়ো, আজকে কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার একটা ফায়দা দেব। ফায়দাটা কি জানো? পড়তে থাকো, এক আয়াত তুমি শেষ করবে, সঙ্গে সঙ্গে একতলা বিল্ডিং কমপ্লিট, একতলা বিল্ডিং কমপ্লিটের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দেব। 2 নম্বর আয়াত পড়ো ওয়ারতাকি, 2 নম্বর আয়াত পড়বা, 2 নম্বর তলার মালিক বানায় দিব। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এরপরে আল্লাহ বলেন কত তালার মালিক বানাইবো জানো? জানো? 10 তালা, 100 তালা। আমরা শ্রীমঙ্গল 100 তালা আছে কি নাই? 110 তালা কোন না আছে কোনটা? দুবাই একজন আছে, খলিফা বুরুজ জানি। আরেকটা আছে, আরেকটা কোন না? সৌদি আরব। সৌদি আরবের গড় টাওয়ার দেখছেন যে উষা 110 তালা। আমি গেছি প্রায় 50 তালা পর্যন্ত। এরপরে খালি ডলার লাগে, $200 দিলে এরপরে উপরে যাইতাম পারবো। আমি বললাম $200 দেরাম না, তবে আপনি আমার এটার উপরে কিতা আছে? ওই যে দেখা যায় একটা ছাদ, দেখা যায় ছাদ, বুঝছেন আপনারা? ছাদ দেখা যায়নি? 110 তালার উপরে একটা ছাদ দেখবা, কাবাগরের সাইটেই 110 তালার উপরে একটা বিশাল ছাদ আছে। দেখতে দেখা যায় অত বড় ছাদ, কিন্তু এটার ভিতরে মানুষে এটার ভিতরে মসজিদ বানায় রাখছে, ওটার মাঝে মানুষের নামাজও পড়তে পারে। সুবহানাল্লাহ, এত বড় স্বর্ণ দিয়া বানাইছে। গড়ি আছে, সাইড দিকে গড়ি, ওই দিক দিয়া গড়ি, এই দিক দিয়া গড়ি, এই দিক দিয়া গড়ি, এই দিক দিয়া গড়ি, বিশাল গড়ি। 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। কত কিলোমিটার? মানে অনগড়ি সিন্দরহান বাজার থেকে দেখা যায়। সিন্দরহান বাজার থেকে দেখা যায় গড়িতে ক্লক ক্লক ক্লক। সুবহানাল্লাহ, ক্লক ক্লক কয় নানি? রাত্রে যখন ঠান্ডা হয়ে যায়, সবাই নীরব হয়ে যায়, গড়ির আওয়াজ 7 কিলোমিটার দূর থেকে শোনা যায়। আচ্ছা, ওই বিল্ডিং এর মালিক যদি আপনারে বানাই দেব 110 টাকা, তাহলে আর শ্রীমঙ্গল দাওয়ানি? হ্যাঁ, আর সিএনজি দি শ্রীমঙ্গল আইবা যাইবা না? কার আমরা হেলিকপ্টার যেটা লাগে ওটা কিনো, ঠিক কিনা? বিমান যেটা লাগে ওটা কিনো। আপনার বাড়ির মাঝে বানাই দিবা কিটা? একটা বিমান বন্দরই বানাই লইবা, ঠিক কিনা? ঠিক কেনে? ভাই আমি 110 তালা বিল্ডিং এর মালিক, আমি কম বিল্ডিং এর না, 10 তালা বিল্ডিং এর। খালি যদি 10 তালা বিল্ডিং এর মালিক হয় তার দ্বারা যাওয়া যায় না, যাওয়া যায়নি। 10 তালা বিল্ডিং হয়, সারার লগে সাক্ষাতের জন্য আপনাকে অবশ্যই
সিরিয়াল নিতে হবে, ঠিক কিনা? ঠিক। 10 তলা বিল্ডিং এর মালিক যদি সিরিয়াল নেওয়ার লাগে, আর 110 তলা বিল্ডিং এর মালিক, তার তো সাক্ষাৎ সুযোগই নাই। তার ভিতরে 7টা গেট থাকবে, 7জন দারোয়ানদের ক্রস করিয়া যাইতে হইব, ঠিক কিনা? ঠিক। আমরা মাদ্রাসা বিষয়ে অনেকের লগে সাক্ষাৎ করার লাগে যায়, ভাই আগে শিডিউল নিতে হইব। স্যার এই টাইমে তখন শিডিউল নিলেন, এরপরে আপনাদের চেক করবে এক গেট থেকে আরেক গেট, এক গেট থেকে আরেক গেট, এরপরে আন্দর কিল্লাত নেওয়ার পরে স্যারের লগে সাক্ষাৎ হইব। খেনে স্যার 110 তলা বিল্ডিং এর মালিক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে হাফেজে কোরআন যাওয়ার পরে তাকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার মানুষ, হে কোরআন পড়নেওয়ালা হাফেজে কোরআন, তুই আজকে পড়তে থাক। যদি 500 আয়াত পড়স, 500 তলা বিল্ডিং এর মালিক আমি আল্লাহ তোকে বানিয়ে দেব। 1000 আয়াত যদি পড়ো, তোমাকে আমি 1000 আয়াত পড়ার বিনিময়ে 1000 তলা বিশিষ্ট বিল্ডিং এর ভবনের মালিক বানিয়ে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 6000 আয়াত আছে কোরআনে, 6666টা বলি, এটা প্রসিদ্ধ। কেউ বলছেন আর একটু কম বেশি। 6000 আয়াত যদি পড়েন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে 6000 তলা বিশিষ্ট ভবনের মালিক বানায় দিবেন। দুনিয়ার বিল্ডিং এর মতো না। দুনিয়ার বিল্ডিং হলো একটা ইট, দুনিয়ার বিল্ডিং হইলো আরেকটা বালু সিমেন্ট ইট, ঠিক কিনা? বালু সিমেন্ট ইট আর রড, এর চেয়ে আর কোনো কিছু না। দামি দামি জিনিসও লাগায় না। রড কোন মন্তে 5 তলা ভবন করবে, সে বলছে যে 3 তলা ভবন করবেন, সে বলছে, ইঞ্জিনিয়ার বলছে 500টা রড দিতে হবে। সে মালিকে বলে 500টা রড তো বেশি টাকা চলে আসে, 500টা বাদ দেন, 500টা 4টা দেন, আর 400টার 2টা দেন। টগাটগি, ঠিক কিনা? হেভি না, এত হেভি না। সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং ইট না, মাটির ইট না। জান্নাতের ভবনটা আপনার বালু আর সিমেন্ট দিয়া হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। তাহলে পড়নেওয়ালা একটা ব্যবসার নাম হলো কিরাআতুল কোরআন। একটা ব্যবসার নাম কি? 2 নম্বর ব্যবসার আলোচনা আমার আগে যিনি আলোচনা করছেন তিনি বলে গেছেন, এই জন্য এখানে আমি বেশি সময় নেব না। 2 নম্বর ব্যবসার নাম ওয়া আকামুস সালাহ। 2 নম্বর ব্যবসার নাম নামাজ পড়া। কি পড়া? আর বলেন নামাজ পড়া, কি পড়া? কারা কারা এসব নামাজ পড়ছেন? 2 হাত তুলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, যারা পড়ছেন না তারাও পড়ে নেব ইনশাআল্লাহ বলেন। যারা পড়ে নাই তারা পড়বো বলেন ইনশাআল্লাহ। নামাজ নামাজ নামাজ, নামাজ বাদ দিয়া কামিল মুমিন হওয়া যায় না, কথা ঠিক কিনা? নামাজ বাদ দিয়া ভালো মুফতি হওয়া যায় না, কথা ঠিক কিনা? নামাজ বাদ দিয়া ভালো মুহাদ্দিস হওয়া যায় না, কথা ঠিক কিনা? এই যে স্লোগানটা দিলেন, নামাজ বাদ দিয়া ভালো মুহাদ্দিস হওয়া যায় না, নামাজ বাদ দিয়া ভালো মুফতি হওয়া যায় না, নামাজ বাদ দিয়া ভালো মানুষ হওয়া যায় না, এই স্লোগানটা নির্বাচনও নিয়ে যাইতে হবে, গিয়া বলতে হবে নামাজ ছাড়া ভালো নেতা হওয়া যায় না, কথা ঠিক কিনা? নির্বাচনে নিয়ে বলবেন। এবার নির্বাচনে যাওয়ার পরে বলবেন, যে নেতার নামাজ নাই তার সাথে আমি নাই। বলেন, যে নেতার নামাজ নাই আমি তার সাথে নাই। এই জন্য 2 নম্বর ব্যবসার নাম নামাজ। 3 নম্বর ব্যবসার নাম হলো সাদাকাত। 3 নম্বর ব্যবসার নাম কি? সাদাকাত। 3 নম্বর ব্যবসা সাদাকাত। আচ্ছা, নামাজের ভিতরে একটা জিনিস শেষ করে নিচ্ছি, হুজুর আসছেন, চলে আসছেন, শেষ।
আবুল হাসান আলী নেদভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, মুখতারাত মিন আদাবিল আরব। মুখতারাত মিন আদাবিল, আমাদের আদবের ছাত্ররাও এটা পড়ে, মুখতারাত মিন আদাবিল আরব। এই কিতাবের মধ্যে আমি একদিন, এটা আমার নেশাবে না, একদিন খুলছি তো একটা আজীব তথ্য পাইছি। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তাবী ছিলেন। তিনি বলেন তিনি লাগাতার 50 বছর উনার তাকবীরে উলা ছুটে নাই। আরেকটু ছেড়ে বলেন না, তাকবীরে উলা বুঝেননি? ওই যে তাকবীরে তাহরিমা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন তখন আপনি বলেন আল্লাহু আকবার, এটা আমরা তাকবীরে উলা। শুধু তাই না, সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন 50 বছর তাকবীরে উলা ছুটবে তো দূরের কথা, 50 বছরের ভিতরে নামাজের ভিতরে কোন মুসল্লির পায়ের নিচ আমি দেখি নাই। এর অর্থ বুঝাইছেন আমি 2 নম্বর কাতারে 50 বছরের ভিতরে নামাজ পড়ি নাই। যতদিন 50 বছরের ভিতরে 50 বছরই আমি প্রথম রাকাতে নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে 3টা ব্যবসার কথা বলছি, এই 3 ব্যবসার কথাই আল্লাহ তাআলা বলছেন আমার এই আয়াতের ভিতরে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পড়ে, কিরাআতুল কোরআন, ওয়া আকামুস সালাহ, নামাজ ইকামত করে, নামাজ প্রতিষ্ঠা করে, আদায় করে। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান, হ্যাঁ, গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করছে যেই ব্যবসার মধ্যে লস নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে লাভজনক এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।